দাদা ওই যে দেখো বাবা। কি খোকা? তাই তো খোকাই তো। খোকা খোকা খোকা, হ্যাঁ খোকা। কি হয়েছে? আমার ছেলেটা এবার মনে আছে কেন? খোকা খোকা রে, খোকা নেই। আরিফ, আরিফ, আরিফ কথা বলতেছো না কেন? আরিফ কথা বলো না। আরিফ কথা বলতেছো না কেন? আরিফ মজা করতেছো আমাদের সাথে? হ্যাঁ, আমরা সবাই তোমার উপর অনেক প্রেশার ক্রিয়েট করছি, তাই না? তুমি আমাদের উপর অনেক অভিমান করছো, তাই না? আমাদের ফ্যামিলি সবার এত চাহিদা, তুমি আমাদের উপর বিরক্ত হয়ে গেছো, তাই না? বিশ্বাস করো, কিচ্ছু লাগবে না, তোমাকে লাগবে। প্লিজ কথা বলো আরিফ। আরিফ, এই আরিফ কথা বলতেছো না কেন? আরিফ তোমাকে লাগবে, আরিফ কথা বলো। আরিফ, আরিফ কথা বলতেছো না কেন? আমাদের সাথে কথা বলো আরিফ, কথা বলো। কেন শুনে আমাদের কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আমাদের তোমাকে লাগবে আরিফ, কথা বলো আরিফ। মা, আপনার ছেলে কথা বলতেছে না। বাবা, বাবা আমি কি করবো? আপনার ছেলে কথা বলতেছে না কেন? আরিফ কথা বলতেছে না। বাবা আমার লাল জামা লাগবে না, আমার তোমাকেই লাগবে। কথা বলো আরিফ, কথা আমি বুঝি না, অফিসে তোমার কি এমন কাজ থাকে, একটা কল দিলে রিসিভ করার টাইম পাও না? অফিসে ব্যস্ত থাকি না। আমি জানি তো, অফিসে তুমি খুব ব্যস্ত থাকো, আর এই জন্য সারাদিন কল করলেও তুমি ফোনটা রিসিভ করার সময় পাও না। আচ্ছা শোনো, বাজার শেষ হয়ে গেছে, আজকে অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবা। আর কি কি লাগবে সেটা আমি তোমাকে মেসেঞ্জারে মেসেজ করে দিব। কেন, গত সোমবারে তো বাজার করে নিয়ে আসলাম, এর ভিতর সব বাজার শেষ হয়ে গেল। তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো, মনে হয় বাজারগুলো নিয়ে আমি আমার বাপের বাড়িতে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তোমার বাজার করে আনতে হবে না, আমি আর রান্না বান্না করবো না, সেহরি না খেয়ে সারাদিন রোজা রাখবো সবাই। আরে তুই রাগ করতেছো কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম যে বাজার শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঘরে সব বাজার শেষ হয়ে গেছে, আর এই জন্যই আমি তোমাকে আনতে বললাম। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, অফিস থেকে ফেরার পথে আমি সব বাজার নিয়ে আসবো। বাবা তুমি অফিস থেকে ফেরার পথে আমার জন্য একটি খাতা এবং 2টি চকলেট নিয়ে আসবে, ঠিক আছে? মা, ডাক্তার কি বলছে? বেশি চকলেট খাওয়া যাবে না। ওকে, 2টা না, আমি আসার সময় তোমার জন্য একটা চকলেট নিয়ে আসবো। বাবা আমি জানি তুমি আমাকে মিথ্যা কথা বলছো, তুমি আসার সময় আমার জন্য 2টা চকলেটই নিয়ে আসবে। তুমি যদি এত চকলেট খাও তাহলে তো তোমার দাঁত পোকায় খেয়ে ফেলবে, তখন কি করবে তুমি? হ্যাঁ, আর কয়েকদিন পরে ঈদ, ঈদে মাংস খাবে কিভাবে তুমি? হ্যাঁ না বাবা, আমি একটা চকলেট খাবো না, তুমি আমার জন্য 2টা চকলেট আনবে আর খাতা আনবে। আজকে 2টা চকলেট নিয়ে আসবো, এটা অনেক দিন ধরে খেতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে বাবা, অফিস চলে যাচ্ছিস? তোর দেরি না হলে একটা কথা বলতাম। না না মা, বলো, কোনো সমস্যা নাই, কি হয়েছে? হ্যাঁ রে বাবা, আমার তো ওষুধটা শেষ হয়ে গেল। গতকালকে তোকে বলেছিলাম, তুই বললি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসবে, কিন্তু বৌমা বলল তুই নাকি ওষুধটা আনতে ভুলে গেলি। আজকে নিয়ে আসিস কিন্তু মনে করে বাবা। হ্যাঁ মা, তুমি তো গতকালই বলছিলা, কিন্তু আমি না ভুলে গেছিলাম। আজকে অফিস থেকে বাড়ি ফেরার পথে তোমার ওষুধ নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস। বাবা, তোমার কিছু লাগবে? হ্যাঁ, না রে বাবা, আমার কিছু লাগবে না। তবে বাবা কি হয়েছে বলো না, তোমার কি প্রয়োজন? আমার কোনো প্রয়োজন নেই, রোজা 24টা যাচ্ছে, সামনে ঈদ, ঈদের তো কেনাকাটা কিছুই করা হয়নি, ঈদের তো কেনাকাটা করতে হবে তাই না? তুই যদি সময় না পাস, আমি বলি কি, তুই টাকাগুলো না হয় আমাদের দে, আমরা না হয় নিজেরাই কেনাকাটা করে নিই। হ্যাঁ, তাছাড়া দাদুভাই কিন্তু বলেছে যে ওর ঈদে লাল জামা চাই। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি 2-1 দিনের ভিতরেই তোমাদেরকে কেনাকাটা করার টাকা দিয়ে দেবো। বাবা, আপনার ছেলে দিন দিন অন্যমনস্ক হয়ে যাচ্ছে, কিচ্ছু মনে রাখতে পারে না, সব কিছু ভুলে যায়। সামনে যে ঈদ সেটাও সে ভুলে গেছে, তাই এবার আমি চিন্তা করেছি তাকে আর কিচ্ছু বলবো না। আরে না না, কি বলো তুমি এসব? এটা কি ভুলার বিষয় নাকি? হ্যাঁ শোনো, তোমরা সবাই সবার কেনাকাটা করতে পারবা, এবং সেটা 2-1 দিনের ভেতরেই। ঠিক আছে, দেখা যাবে। আমরা সবাই তাহলে অপেক্ষায় থাকলাম।
বাবা এবার ঈদে কিন্তু আমার লাল জামাই লাগবে। মা, তোমাদের যার যা লাগবে সব পাবে, কিন্তু আমার যে অফিসে দেরি হয়ে যাচ্ছে, বেশি দেরি হলে বস আমাকে বকা দিবে। আচ্ছা গেলাম আমি। মা, দুষ্টুমি করবে না, ঠিক আছে? বাবা চকলেট নিয়ে আসবে কিন্তু। এইদিকে আসো, এইদিকে আসো দাদু ভাই, আসো। চলো, হ্যাঁ চকলেট আনবে বাবা, হ্যাঁ আমরা একসঙ্গে খাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার অটো। তোমার একটা ভিতর আছে, যাও নিয়ে নাও। ও আরিফ শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি ভাই, আপনি আমার এই বিপদের সময় অনেক উপকার করছেন, বলেন কি জানতে চান? দেখো ভাই, আমি যতটুকু জানি তুমি ভালো একটা কোম্পানিতে চাকরি করতা, তাছাড়া কি এমন হইলো যে তুমি এখন অটো চালাচ্ছ? আরেকটা কথা হচ্ছে, তুমি প্রতিদিন বাসা থেকে ভালো পোশাক পরে এখানে আসো, আর আমার এখান থেকে যখন অটো নিয়ে বের হয়ে যাও তখন তুমি নর্মাল পোশাক পরে যাও। আমি বুঝতে পারছি তুমি এই রিক্সা চালানোর বিষয়টা তুমি তোমার পরিবারের কাছে সম্পূর্ণ গোপন রাখছো। জি ভাই, আপনি ঠিকই বলছেন। অটো চালায় আর কয় টাকা হয়? কি করবো কোন, পরিবার তো চালাইতে হয়। সামনে ঈদ, আর আমি যে গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতাম, ওরকম অনেক গার্মেন্টস, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। শুধু আমি না ভাই, আমার মতো হাজার হাজার মানুষ চাকরি হারাইছে। চাইলেই তো আর একটা চাকরি পাওয়া যায় না, তাই পরিবারের জন্য পেটের দায়ে অটো চালাইতে বাধ্য হয়েছি ভাই। আর সব কিছু মিলায়া পরিবারের তো সব কিছু জানানো যায় না, পরিবারে জানাইতে পারি না। চাকরি চলে গেছে তাতে কি হয়েছে? তুমি অন্য কোনো কোম্পানিতে চাকরি করার চেষ্টা করতা? হ্যাঁ ভাই, চাকরির চেষ্টা যে করি নাই তা না, অনেক কোম্পানিতে গেছি, অনেক গার্মেন্টসে গেছি, কেউ নতুন কর্মচারী নিচ্ছে না, সবাই খালি ছাঁটাই করতেছে। কি করবো কোন, কিছু তো আর করার নাই, চুরি তো আর করতে পারব না, তাই তাই অটো চালাচ্ছি ভাই। ভাই, তোমাকে দেখে আমি অবাক হচ্ছি, তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে আজ রাস্তায় রাস্তায় অটো চালাচ্ছ, আর একজন পুরুষ মানুষ যে কতটুকু দায়িত্বশীল তোমাকে না দেখলে এটা আমি সত্যি বুঝতে পারতাম না। তুমি তোমার পরিবারের জন্য কত কষ্ট করতেছ। যাই হোক ভাই, আমার তো পরিবার আছে ভাই, আমার বাচ্চা আছে, বাবা আছে, মা আছে, তাদের তো আমারই চালাইতে হবে। কোনো উপায় নাই ভাই, আমার কাছে আর কোনো উপায় নাই ভাই, তাই আমি অটো চালাচ্ছি ভাই। যাই হোক ভাই, অনেক বেলা হইলো ভাই, আমি যাই। এই ধরো তোমার ব্যাগ, আর শোনো, কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাও। জি ভাই, অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারাদিনের যাত্রী না পাইলে কেমনে কি হবো? ভাই যাবেন নাকি? অবশ্যই যাবো ভাই, ওঠেন না। ওই সামনের স্টেশন। চলেন চলেন, বিসমিল্লাহ। যাক, এইভাবে কাজ চলতে থাকলে মার ওষুধ নিয়ে ফিরতে পারবো, আর বাজারের যে জিনিসপত্র শেষ হয়েছে বউ কইলো এগুলোও নিতে পারবো, আলহামদুলিল্লাহ।
কি ব্যাপার, খাবার রেডি হয়েছে? হ্যাঁ রেডি আছে, রান্নাঘরে রাখা আছে, গিয়ে খেয়ে নাও। আমি রান্নাঘরে যে খাবার খাবো কেন? প্রতিদিন তো তুমি আমার খাবার নিয়ে আসো। আচ্ছা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ আমার শরীর ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। আমাকে নিয়ে তোমার এত দুশ্চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো। আচ্ছা, তুমি কি বলছো এসব? অফিসের কাজ শেষ না করে কি আমি আসতে পারবো বলো? অফিসে যাই, অফিসের কাজ শেষ করে তারপরে তো বাড়ি ফিরবো, তাই না? হ্যাঁ সেটাই তো, তুমি আগে অফিস করে বাসায় চলে আসতে 6টা বাজে, কিন্তু এখন প্রত্যেক দিন তোমার রাত 9টা 10টা 11টা, কোনো টাইম টেবিলের কোনো কিছু ঠিক নেই। তুমি তোমার ইচ্ছা মতো আসছো, তুমি যে কেমন অফিস করছো সেটা আমি বুঝতে পারছি না। না না, হয়েছে কি, সামনে তো অফিসে প্রচুর কাজের চাপ, বুঝছো, এই জন্য আসতে একটু দেরি হয়। থাক, আমাকে তোমার আর এসব বোঝাতে হবে না, অনেক রাত হয়েছে, খাবার খেয়ে নাও। তুমি খেয়েছো? মিতু কোথায়, ও খাবে না? এখন রাত 10টা বাজে, অনেকক্ষণ যাবত তোমার জন্য জেগেছিল। খাওয়া দাওয়া করে ওর দাদা দাদির সাথে ঘুমিয়ে গেছে, আর আমিও মায়ের সাথে খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। আচ্ছা, সকালে যে আমি তোমাকে বারবার করে বলেছিলাম বাজার লাগবে, আসার সময় বাজার করে আনবে, কিন্তু আজকেও তুমি আসার সময় বাজার করে আনোনি কেন? আসলে লামিয়া, হয়েছে কি, হাতে না আজকে টাকা খুব বেশি ছিল না। তুমি আরেকটা দিন চালিয়ে নাও, আমি কালকে নিয়ে আসবো বাজার। আচ্ছা আরিফ, ইদানিং আমি খেয়াল করছি যে তোমার কোনো কাজে মন বসে না, তোমাকে কিছু আনতে বললে তুমি ভুলে যাও। তোমার কি হয়েছে আমাকে একটু বলো তো। আরে তেমন কিছু হয়নি, আসলে ওই যে মায়ের ওষুধ আনাতে টাকা শেষ হয়ে গেছিল। তুমি কালকে আমি ঠিকই নিয়ে আসবো। মেয়েটা চকলেট আনার কথা বলেছিল, ঘুমানোর আগ পর্যন্ত চকলেট চকলেট করতে করতে এখন মেয়েটা ঘুমিয়েই গেছে। বুঝলাম না, সারাদিন এত পরিশ্রম করি অফিস থেকে আসলাম বাসায়, আর তুমি সে শুরু করছো বাজার, চকলেট, ওষুধ, এত হিসাবে এত কিছু ভালো লাগে বলো? তুমি কখনো আমার বুঝতে পারো না, বুঝছো? তুমি সবসময় শুধুমাত্র তোমার রাগ নিয়ে থাকো। আমার কথা তো তোমার ভালো লাগবে না। ভালো লাগবে কেন? আচ্ছা তুমি আমাকে এটা বলো তো, বর্তমানে তুমি কি করছো? শোনো, এসব নিয়ে কথা বলতে না আমার একদম ভালো লাগছে না। তোমার তো ভালো লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না, যত অশান্তি সব আমার। আচ্ছা, তোমার ছেলের হয়েছেটা কি? প্রতিদিন রাতে এসে একটা না একটা বিষয় নিয়ে বৌমার সঙ্গে ঝামেলা করছে। ওমা, সেটা আমি কি করে বলবো? এটা তো ছেলে আর বৌমার ব্যাপার, তারাই ভালো জানে। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। ওদের ঝামেলার মধ্যে আমাদের না ঢোকাই ভালো। তা 2 দিন পরে তো ঈদ, তোমার ছেলে কি ঈদের কেনাকাটার জন্য টাকা পয়সা কিছু দিয়েছে? না, এখনো কোনো টাকা পয়সা দেয়নি। কতদিন ধরে বলতে বলতে আজকে আমার ওষুধটা এনে দিল। টাকা পয়সা পেলে হয়তো বা দিয়ে দিবে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি যে খালি কথায় কথায় বলো আমার ছেলে আমার ছেলে, ছেলে কি খালি আমার একার? ও কি তোমার না? হ্যাঁ, হয়েছে হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আরিফের কিছুদিন ধরে হয়েছেটা কি? কি হয়েছে মানে কি বুঝতে পারছো না তুমি? তুমি একটা জিনিস ভেবে দেখেছো? আরিফ যখন অফিসে যেত নির্দিষ্ট একটা সময়ে যেত এবং নির্দিষ্ট সময়ে বাসায় ফিরত। এখন কেন যেন অফিসেও যাওয়ার কোনো সময় নেই, আসারও কোনো সময় নেই। আচ্ছা বুঝলাম অফিসে বেশি কাজ হলে তো মানুষের ইনকামও বেশি হয়, কই ইনকামও তো দেখি না। হ্যাঁ, বিষয়টা আমিও খেয়াল করেছি, কিন্তু এতে সন্দেহের কি আছে? দেখো, সন্দেহের অনেক কারণ আছে। যাক, এসব কথা আর না বলি। তুমি কি ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি দরজাটা বন্ধ করে আসি। কি ব্যাপার, ওইটা আরিফ না? কিন্তু আমি যত দূর জানি ও তো বড় একটা কোম্পানিতে চাকরি করে, তাহলে রিক্সা চালাইতেছে কিসের জন্য? তার মানে আমার লগে মিছা কথা কইছিল। ও
কোনো কোম্পানিতে চাকরি করে না। দেখি তো বিষয়টা কি। কি ব্যাপার, মানে রিক্সা নিয়ে এইভাবে ও চলে গেল কেন? বুঝতে পারছি, তার মানে তুই আমার বোনরে ঠকাইছস না? তুই আসলে আরিফ, কোম্পানিতে চাকরি করার নাম করে তুমি রিক্সা চালায় বেড়াইতেছ। তারা তোর এমন শিক্ষা দিব না, শিক্ষা পায়া পরে বুঝতে পারবি কোম্পানিতে চাকরির নাম করে রিক্সা চালানোর স্বাদ কতটুকু আমি তোরে বুঝাই দেব। আমি যাবো, আমি তোর বাড়িতে যাইয়া তোর উচিত শিক্ষা দেব। আম্মু। মামা, তুমি আমাদের বাসায় বেড়াতে এসেছো? হ্যাঁ আম্মু, তোমার আম্মু কোথায়? আমার আম্মু তো ঘরে। যাও আম্মুকে ডাকো। আম্মু, আম্মু, মামা এসেছে। ভাইয়া, তুমি তুমি আমার শ্বশুর বাড়িতে আসছো? ভাইয়া কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে তুই ভালো নেই, আর ভালো থাকার কথাও না, তুই ভালো নেই। ভালো থাকবো না মানে? অনেক ভালো আছি। আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার স্বামী, সবাই অনেক ভালো। সবাইকে নিয়ে আমি অনেক ভালো আছি। জানো তো ভাইয়া, আজকে আমি অনেক খুশি। তুমি যে আমাদের সম্পর্কটা মেনে নিয়ে আমাদের বাড়িতে এসেছো, আজকের দিনের মতো খুশি আমি কোনোদিনও হইনি। আচ্ছা কে বললো কে যে আমি তোদের সম্পর্ক মেনে নিয়েছি? তোর আর আরিফের সম্পর্ক মেনে নেওয়া কি আমার পক্ষে সম্ভব? কোনোদিনও সম্ভব না। আমি তোদের সম্পর্ক মেনে নেইনি। ভাইয়া এসব তুমি কি বলতেছো? আমি যা বলতেছি সব সত্যি কথা বলতেছি। আচ্ছা তোর সামনে শুধু আমি বলতে চাই না, তুই তো শ্বশুর শাশুড়িকে ডাক, তার সামনে আমি সব সত্য কথা বলবো। মা, বাবা, কোথায় আপনারা? তাড়াতাড়ি এদিকে আসেন, আমার ভাই আসছে আপনাদের সাথে কথা বলতে। আরে বাবাজি, তুমি কেমন আছো? তুমি আমাদের বাড়িতে আসছো, আমরা খুব খুশি হয়েছি। আচ্ছা আপনার খুশি লাগুক আর খুশি না লাগুক তাতে আমার কিচ্ছু আসে যায় না। দেখেন, আপনারা ভাববেন না যে আপনাদের বাড়িতে বেড়ানোর জন্য আমি আসছি। আমি বাধ্য হয়ে আসছি, সেটা শুধুমাত্র আপনাদের ছেলের জন্য। এসব তুমি কি বলছো বাবা? আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আরে কিচ্ছু বুঝতে পারতেছেন না? আরে ছেলেকে না কোম্পানিতে চাকরি করানোর কথা, চাকরি বাদ দিয়ে এখন কি রিক্সা চালানোর ব্যবস্থা করছেন? হ্যাঁ, আপনার ছেলে রিক্সা চালাচ্ছে কেন কোম্পানি বাদ দিয়ে? ভাইয়া তোমার সমস্যা কি? আসার পর থেকে আমার শ্বশুরবাড়ির সম্পর্কে যা খুশি তাই বলে যাচ্ছ। আরিফ কি করেছে? আরিফ কি করেছে তুমি আমাকে সরাসরি বলো। শোন, আজকে একটা কাজের জন্য তোদের এই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি তোর খুব আদরের ভালোবাসার স্বামী সে কি করতেছে জানি? রিক্সা চালাচ্ছে। রিক্সা? এসব তুমি কি বলছো ভাইয়া? ও কেন রিক্সা চালাতে যাবে? ও একটা ভালো কোম্পানিতে জব করে। তুমি হয়তো বা ভুল দেখছো। তোর স্বামী খুব বিশাল একটা কোম্পানিতে চাকরি করে। সেই কোম্পানির নাম কি জানোস? রিক্সা কোম্পানি। রিক্সায় বসে তোর স্বামী প্যাসেঞ্জার ডাকে, এই যাবেন কোথাও, যাবেন কোথাও, এগুলো করে বেড়াচ্ছে। কোম্পানিতে চাকরি করে না, সে রিক্সা চালায়। দেখো বাবা, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে এমনটা করতে পারে না, আমি বলছি তো। আর তাছাড়া যদি এমন করতো অবশ্যই আমাকে বলতো। দেখুন, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, আমি যা বলতেছি সব সত্যি কথা বলতেছি। ভাইয়া আমি মানছি তুমি আরিফকে পছন্দ করো না, কারণ শুরু থেকেই আমাদের বিয়েটা তুমি মেনে নাওনি। তার মানে এই না যে তুমি আরিফের সম্পর্কে যা খুশি তাই বলে যাবে। আরিফ অনেক ভালো একটা ছেলে, তুমি ওকে যেমনটা ভাবছো এমনটা না। আচ্ছা দেখ, তোর স্বামীকে নিয়ে তো সাফাই গাইস না। ভাইয়া এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করতেছো। আমি জানি তুমি আরিফকে পছন্দ করো না, কিন্তু তার মানে এই না যে তুমি ওকে নিয়ে যা খুশি তাই বলে যাবে। আমি তোর স্বামীকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি যা সত্যি সেটাই বলতেছি। শুনলাম ইয়া, তোর স্বামীকে না আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল, এখন সেই সন্দেহটা পরিপূর্ণ হলো যে ও আসলেই রিক্সা চালায়। তোর কি মনে হয়? হ্যাঁ, আমি উল্টাপাল্টা কথা বলি? আমি মিথ্যা কথা বলি? আচ্ছা নে নে কল দে, কল দে, কল দিয়ে দেখ আমি সত্য কথাই বলছি। তুমি কোথায় আছো? আরে আমি তো অফিসে মেলা কাজ। যেখানেই থাকো না কেন এক্ষুনি বাড়িতে আসবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি এমন করো না তো, আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। কি বললো বৌমা? আসতেছি। আচ্ছা ঠিক আছে, চলো ওখানে বসো। আচ্ছা আসো। চল দাদা ভাই। ভাইয়া আসো।
কি ব্যাপার, হুট করে লামিয়া এরকম সিরিয়াসলি বাড়িতে যাইতে গেল কেন? আচ্ছা, লামিয়ার ভাই আমার কি দেখে ফেলাইছে? না, দেখার তো কথা না। আর যদি দেখেও ফেলায়, যেভাবেই হোক এই ঘটনা আমার পাল্টাইতে হবে। প্রয়োজন আমি মিথ্যা কথা কমু, তাও আমি স্বীকার করুম না যে আমি অটো চালাই। আমার একটা কিছু করতেই হবে। আম্মু ঘরে যাও। ভাই আসসালামু আলাইকুম। আপনি কখন আসছেন? হ্যাঁ, আপনি আমাদের বাড়িতে আসছেন, আমি খুব খুশি হয়েছি। আপনার শরীর ভালো আছে? আমি তো ভালো আছি, কিন্তু কেমন যেন তোমাকে বিমর্ষ লাগতেছে, মনে হচ্ছে তুমি কোনো কাজ করে আসছো। আচ্ছা, তুমি কি কাজ যেন করো? আসলে ভাই হয়েছে কি, এই যে কারখানার ভিতরে শ্রমিকরা কাজ করে, তাদের কাজগুলো দেখাই দেই। আর দেখাই দিতে গেলে নিজেরও একটু কাজ করতে হয়, তাই না ভাইয়া? আচ্ছা, এত মিথ্যা কথা বলার দরকারটা কি বলো তো? কি দরকার মিথ্যা বলতেছো তুমি? ভাইয়া, আপনি এসব কি বলছেন? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। শোন বাবা, আমি তোকে বুঝিয়ে বলছি। উনি নাকি কোনো এক কাজে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে নাকি দেখে তুই রিক্সা চালাচ্ছিস, আর এই জন্য তো এসে বৌমাকে বলছে। আরিফ, আমি বুঝতে পারছি তুমি কোনো কোম্পানিতে চাকরি করো না, তুমি অটো রিক্সা চালাও, অটো রিক্সা। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। আপনি কাকে না কাকে দেখে আমাকে মনে করছেন। মানে আপনি ভুল দেখছেন ভাইয়া, ওটা আমি ছিলাম না, আমি এতক্ষণ অফিসে ছিলাম। হ্যাঁ ভাইয়া, আমার মনে হয় চোখে কোনো সমস্যা টমস্যা হচ্ছে না তো, ডাক্তার দেখাবেন? আমার চোখে সমস্যা হবে কেন? এই, তোমার কি মনে হয়? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? আমি কোনো মিথ্যা কথা বলি না। দেখো, অনেকক্ষণ ধরে আমি তোমার অনেক কথাই সহ্য করছি। তোমার মুখে যা আসতেছে তুমি তাই বলতেছো। আমার ছেলে এসে যখন বলল যে সে এ কাজ করে না, তারপরেও তুমি কেন বাড়িয়ে বাড়িয়ে মিথ্যা কথা বলছো? আপনারা কেউ আমার কথা বিশ্বাস করতেছেন না তো? আমি প্রমাণ করে দেব যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তখন বোঝা যাবে মিথ্যে কথা কে বলতেছে। মা, মামা এসে চলে গেল কেন? মামার একটু আর্জেন্ট কাজ চলে আসছে তো এই জন্য চলে গেছে, আবার আসবে মামা। তুমি ভাইয়ার কথায় কিছু মনে করো না, তুমি তো জানোই যে এখনো অবধি তোমাকে আমাকে মেনে নিতে পারেনি। আচ্ছা, তুমি তো অফিসে অর্ধেক করে চলে আসলে, এখন আর যাবে না? না, একবারেই ছুটি নিয়ে আসছি, এখন আর অফিসে যাব না। রোজা রেখে বারবার যাওয়া আসা করতে কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে ঘরে চলো। হ্যাঁ চলো। বাবা মা তোমরা ভিতরে যাও। হ্যাঁ, যাও তোমরা, আমি আসছি। শালার, কালকে আমি আরিফরেই দেখছিলাম। আমার দেখা তো ভুল হইতে পারে না, কিন্তু আমি কেমনে প্রমাণ করুম যে ওইটা আরিফই ছিল? আমার বোনের শ্বশুর বাড়ির লোক তো বিশ্বাস করবে না। আমি যদি এখন এই রিক্সা সহ আরিফরে পাওয়া যাইতাম, তাহলে ভিডিও কইরা প্রমাণ করে দিতাম যে আমি সত্য। আমি তো এটাই চাইতেছিলাম। আমার মুখের কথা তো বিশ্বাস করবি না, এবার ভিডিও প্রমাণ সহ আমি প্রমাণ করে দিমু যে আমি সত্যিই ছিলাম। রিক্সা তুই চালাইতেছিলি, বড় চাকরির নাম করে তুমি রিক্সা চালাও না। আমি এখনই আমার বোনের শ্বশুর বাড়ি যাব, তারপর তোরে আমি উচিত শিক্ষা দিব। হ্যাঁ, তোমার জন্য এই লামিয়া, জামাতি। চল, এই বাড়িতে তোর সংসার করার কোনো দরকার নেই, তুই বাড়িতে চল।
ভাইয়া তোমার সমস্যা কি বলো তো? তুমি আজকে আবার আমার শ্বশুর বাড়িতে অশান্তি করার জন্য চলে আসছো। আমি জানি তুমি আরিফকে পছন্দ করো না, তার মানে এই না যে তুমি প্রত্যেকদিন ওর নামে উল্টো পাল্টা বলবে আর আমাদের সংসারে অশান্তি করার জন্য চলে আসবে। তুমি এখানে আসো, এটা আমার পছন্দ না। আচ্ছা তুমি কেমন ভাই বলো তো? প্রত্যেকটা ভাই তার বোনের সংসার বাঁচানোর চেষ্টা করে, আর তুমি কি শুরু করেছো? তুমি কি তোমার বোনের সংসারটা ভাঙতে চাও? যা বোঝানোর গতকালকে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি, আজকে আর বোঝানোর জন্য এখানে আমি আসি নাই। আজকে আমি দেখাবো, বুঝতে পেরেছেন? শোনো, তুমি বারবার যে কথাটা বলছো, তুমি কি দেখাতে চাও সেটা বলো। দেখাচ্ছি, দাঁড়ান। এই যে নেন, দেখেন। দেখেছেন? ভাইয়া ফোনটা আমাকে দাও। দেখেছিস লামিয়া, তোরে আমি আগে বলছিলাম না যে তোর স্বামী কখনো সত্য কথা বলে না? সে একটা রিক্সা চালক, সে কোনো কোম্পানিতে চাকরি করে না। বিশ্বাস মতো ও একটা মিথ্যাবাদী। এই একটা মিথ্যাবাদীর সাথে তুই সংসার করবি? সবকিছু বুঝতে পারছি ভাইয়া, এই জন্যই বিগত কয়েকদিন ধরে আমাদের কোনো প্রয়োজন মেটাতে পারছে না। তাকে ওষুধ আনার কথা বললে ওষুধ আনতে ভুলে যায়, মেয়ের জন্য চকলেট আনার কথা বললে চকলেট আনতে ভুলে যায়, এমনকি ঘরের মধ্যে কোনো বাজার সদায় নেই সেটাও সে আনছে না, আমাদের কোনো প্রয়োজন মেটাচ্ছে না। এতদিনে আমি বুঝতে পারলাম ও কেন কিছু আনতে পারছে না। আরে বাবারে, আনবে কি করে? আনা তো সম্ভব না। সে তো সামান্য রিক্সা চালায়। সামান্য রিক্সা চালিয়ে কি এত বড় অভাব পূরণ করা সম্ভব? তুই বল। মা, মামা এসব কি বলছে? বাবা কি সত্যি সত্যি রিক্সা চালায়? হ্যাঁ মামুনি, তোমার বাবার রিক্সা আছে। তোমার বাবা প্রত্যেক দিন রিক্সা চালায়, বুঝতে পেরেছো? বাবার রিক্সা আছে, কিন্তু আমাকে কখনো ঘুরতে নিয়ে যায়নি কেন? মিতু তুমি চুপ থাকো, বড়রা যখন কথা বলে তখন মাঝখানে কথা বলতে হয় না। আচ্ছা তুই ওকে ধমক দিচ্ছিস কেন? ধমক দেয়া দরকার আরিফকে, যে ভুলটা করছে। এই বাচ্চা মেয়েটাকে ধমক দিয়ে তো কোনো লাভ নেই, বুঝতে পেরেছিস? একটা চিটার, একটা ধান্দাবাজ, একটা বাটপার ছেলের সাথে তুই সংসার করবি? সংসার করার দরকার নেই। তুই কি আমার সাথে আমার বাড়িতে যাবি? চল। অবশ্যই অবশ্যই আমি তোমার সঙ্গে এখান থেকে চলে যাব। এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না ভাইয়া। বৌমা, তোমাদের একটা বাচ্চা আছে, দেখো সংসার করতে গেলে এমন টুকটাক কিছু হয়ই। তুমি এমনটা করো না মা। কতদূর যে সবকিছু ঠিক হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে মা। কোনো কিছু এখন আর ঠিক হবে না। আপনার ছেলে ঠিক হওয়ার পর্যায়ে এখন আর নেই। আমার ভাই আমাকে বারবার করে বলেছিল বিয়ে না করতে, ওর সঙ্গে সংসার না করতে, কিন্তু আমি আমার ভাইয়ের কোনো কথা শুনিনি। অন্ধের মতো আপনার ছেলেকে বিশ্বাস করছি, দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলে গেছে, আমি ওকে বিশ্বাস করে গেছে। কিন্তু এখন এখন কি হলো? ও যেমনটা নিজেকে প্রেজেন্ট করছে তার সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা মানুষের সাথে মিথ্যা বলছে। আপনার ছেলের সাথে আমি আর সংসার করতে চাই না। একটা জিনিস একটু চিন্তা করে দেখুন তো মা, সংসারের প্রত্যেকটা মানুষের কত কিছুর প্রয়োজন হয়, ও কি একটা প্রয়োজন, কারোর একটা প্রয়োজন মিটাইতে পারছে? পারে নাই। প্রতিদিন ওর কাছে আমরা কিছু না কিছু আবদার করি আর ও প্রতিদিন এসে আমাদেরকে কোনো না কোনো অজুহাত দিয়ে দেয়। আপনার ছেলের সাথে আমি সংসার করব না। আমার ভাই যেটা আগে বলেছিল, আমি যেটা করিনি সেই কাজটা আমি আজকে করব। আমি এক্ষুনি আমার ভাইয়ের সাথে চলে যাব। মা, আমরা কি এখন মামাদের বাড়িতে যাব? হ্যাঁ মা, আমরা এখন তোমার মামা বাড়িতে চলে যাব, এক্ষুনি যাব। কিন্তু আমাদের সাথে বাবা যাবে না? না, তোমার বাবা আমাদের সাথে যাবে না। তোমার বাবার সাথে আজকের পর থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক থাকবে না। শুধু তুমি আর আমি যাব, আর যাওয়ার পর আর কোনোদিন তোমার বাবার কাছে ফিরেও আসবো না। এখন থেকে তুমি আমি তোমার মামার বাড়িতে তোমার মামার সঙ্গে থাকবো। বৌমা, এসব কথা বলো না মা। আরিফ বাড়িতে নেই, আরিফ বাড়িতে আসুক, ওর সঙ্গে কথা বলে তারপর যা হয় তুমি ডিসিশন নিয়ে। বাবা, ওর সাথে আর কথা বলার দরকার নেই। একটা ফ্রড, ওই ফ্রডের সাথে আমি কি কথা বলবো? ওর সাথে আমার কোনো কথা থাকতে পারে না, কোনো কিচ্ছু ঠিক হবে না। আমি এক্ষুনি চলে যাব। ভাইয়া, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে টাইম ওয়েস্ট করবে নাকি চলে যাবে? এক্ষুনি চলো। অবশ্যই যাব। কেন দাঁড়িয়ে দিলে তামাশা দেখবো? আম্মু চলো, এখানে তোমাদের থাকতে হবে না। আরে ছাড়েন, চলো মামনি, আসো। লামিয়া, মিতু,
লামিয়া কই গেল সব? মিতু, মা, ও মা, ওরা সবাই কই? বৌমা তার ভাইয়ের সঙ্গে তার বাপের বাড়ি চলে গেছে। চলে গেছে মানে? আমাকে কিছু না বলে চলে গেছে? কবে আসবে কিছু বলে গেছে? সে ফিরে আসার জন্য যায়নি, একবারে চলে গেছে। একেবারে চলে গেছে মানে? শোন বাবা, বৌমা শিক্ষিত, ভালো পরিবারের একটা মেয়ে, আর সেখানে তোর মতো একটা রিক্সাওয়ালার সাথে সংসার করবে, তুই বল। তার মানে কি মা? তুমি এসব কি বলতেছো? আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তুই তো এখনো বুঝতে পারবি না, কারণ তুই তো মিথ্যে বলতেছিস। দিনের পর দিন আমাদেরকে এইভাবে মিথ্যে বলে বোকা বানাবি। আর কি ভাবছিস আমরা কিচ্ছু বুঝতে পারবো না? সামান্য করে টাকার জন্য তুই রিক্সা চালাস? মা, বাবা, তোমরা এভাবে ঘুরায় পেঁচা না বলে আমাকে সরাসরি বলো কি হয়েছে। শোন, তুই যে কোনো অফিসে চাকরি করিস না, এটা আমরা ভালো করে জেনে গেছি। আরে সামান্য করে টাকার জন্য তুই রাস্তা রাস্তা রিক্সা চালাস? ছি, আমাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আচ্ছা কি এমন হলো বলতো, তোকে রিক্সা চালাতে হলো? হ্যাঁ, আমি রিক্সা চালাই। আসলে তোমাদেরকে বলতে পারিনি, কয়েক মাস আগে আমার চাকরি চলে গেল। সংসার তো চালাতে হবে, সামনে ঈদ। আমি কোনো কিছু বুঝে উঠতে পারিনি যে আমি কি করব। কোনো কিছু, কোনো উপায় মতো না পেয়ে আমি রিক্সা চালানো শুরু করছি। আমার সামনে আর কোনো পথ ছিল না। আমি বুঝতে পারিনি আসলে আমার কি করা উচিত। হ্যাঁ বুঝলাম, মানুষের সংসার চালাতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়, কিন্তু তাই বলে তুই রিক্সা চালাবি? আচ্ছা মা, কি করব বলো? চাকরি হারানোর পরে অনেক কোম্পানিতে চাকরি খুঁজছি, কোথাও কোনো কর্মী নিয়োগ নিচ্ছে না, সব জায়গা থেকে শুধু ছাঁটাই হচ্ছে। সামনে ঈদ, আমি কিভাবে কি করব বলো? হ্যাঁ, এখন তোর দোষ, তুই তো বেশি বুঝলি, বেশি বোঝার কারণে রিক্সা চালাইছিস, তাই না? তা এখন বৌমা কেন তোর সাথে সংসার করবে? বৌমা চলে গেছে তার ভাইয়ের বাসায়, আর ফিরে আসবে না বলে গেছে। এখন দেখ তুই কি করবি। আর তাছাড়া আমরা তো বৌমাকে বলতে পারি না তোর মতো একটা রিক্সাওয়ালার সাথে সংসার করার জন্য। তুমি ঠিক কথাই বলেছ। শোন, আজকের পর থেকে আমাদেরকে আর মা বাবা ডাকবি না তুই। 2 দিন পর ঈদ, এখন পর্যন্ত তুই কোনো ঈদের কেনাকাটা করিসনি বা আমাদেরকে কোনো টাকা দিসনি। দায়িত্বের সময় মা বাবার কথা মনে থাকে না, না? আবার মা বাবা বলে ডাকতে চলে আসিস। ওকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দাও, যাও। আম্মু, কি হয়েছে তোমার? সকাল থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা খুব খারাপ। ঈদ উপলক্ষে তোমাকে 2টো জামা কিনে দিয়েছি, তোমার মামা তোমাকে কতগুলো টাকা দিল, তারপরে মন খারাপ করে বসে আছো। মামা, তোমার কি আরো টাকা লাগবে? টাকা দেবো? হ্যাঁ মামা, আমাকে টাকা দাও, আমাকে আরো টাকা দাও, যাতে করে আমি আমার বাবাকে দিতে পারি। আমার বাবা যদি অনেক টাকা থাকতো তাহলে আমার বাবার রিক্সা চালাতে হতো না, আমার মাও আমার বাবাকে ছেড়ে চলে আসতো না। লামিয়া, দেখ আমি আসলে ভুল করে ফেলছি তোদেরকে বাড়ি থেকে নিয়ে এসে। আমি আসলে বুঝতে পারি নাই যে একটা সন্তান তার বাবা মার জন্য কতটা দরকারি। দেখ কত কষ্ট নিয়ে মেয়েটা বলল, আরে একটা মানুষ রিক্সা তো চালাতেই পারে, সে রিক্সা কেন, যে কোনো কাজ করতে পারে। তাই বলে সন্তানের কাছ থেকে বাবাকে আলাদা করাটা কি ঠিক হলো আমার? আমি বাবা এবং মেয়ের হক নষ্ট করছি, আমি অনেক বড় ভুল করছি, আমি কাজটা ঠিক করি নাই। মা জানো, আমি না মামার বাড়িতে আছি না, আমার না একদম মনটা ভালো নেই, আমি বাবাকে খুব মিস করছি। আমার বাবা রিক্সা চালালে তো কি হয়েছে, সে তো আমারই বাবা না? তুমি আমার বাবাকে ভালোবাসো না তো কি হয়েছে, আমি আমার বাবাকে ঠিকই ভালোবাসি। আমার বাবার কাছে না নিয়ে গেলে আমি ঈদ করবো না। হ্যাঁ ভাইয়া, আমার আরিফের কাছে ফিরে যাওয়া উচিত। লোকটা আমাদের জন্য কত কষ্ট করে, আমাদেরকে ভালো রাখার জন্য রিক্সা চালায়, অথচ ওকে ভুল বুঝে, ওকে ছোট করে, ওর কথা চিন্তা না করে আমি আমার মেয়েটাকে নিয়ে ওর বাসা থেকে চলে এসেছি। এটা আমার একদমই উচিত হয়নি। আজকে আমি আমার মেয়ের কথা শুনে বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করেছি। আমার ওর কাছে ফিরে যাওয়া উচিত ভাইয়া। আমি
ভুল করেছি ভাইয়া। আরিফকে এভাবে ছেড়ে আসাটা আমার একদম উচিত হয়নি। লোকটা আমাদের জন্য কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে, আমাদের কথা চিন্তা করে ও রিক্সা চালাইছে। আমি ভুল করছি। আজকে আজকে আমি আমার মেয়ের কথা শুনে বুঝতে পারছি যে ওকে ছেড়ে আসাটা আমার একদমই উচিত হয়নি। আমি ওর কাছে ফিরে যাব ভাইয়া, এক্ষুনি ফিরে যাব। সত্যি বলছো মা, আমরা বাবার কাছে ফিরে যাব? হ্যাঁ মা, আমরা বাবার কাছে ফিরে যাব, চলো। আমার এই অভাবের সময় আমার বাবা মা বউ সবাই আমার সাথে এমন করলো, কেউ আমার পাশে থাকলো না। আমার আমার ব্যাপারটা কেউ ভাবলো না। অথচ অথচ এদের জন্য আমি কি না করছি, কি করি না এদের জন্য। হায় রে অভাব, দুনিয়াতে টাকাই সব। যার টাকা থাকে বাবা মার ভালোবাসাও সেই পায়, আর যার টাকা নাই তার জন্য বাবা মার ভালোবাসাও নাই। মা, বাবা, আরিফ, আরিফ, মা। দাদা দাদি দেখো, আমি এসে পড়েছি। আমরা আবার একসাথে থাকবো। বাবা কোথায়? মা, বাবা, আমি আসলে ভুল করে ফেলেছি। সেদিন ওকে হঠাৎ করে রিক্সা চালাতে দেখে আমার মাথায় কাজ করছিল না যে আমি কি করব। কিন্তু এটা করা আমার একদমই উচিত হয়নি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ও আমাদের জন্য কত কষ্ট করে, আমাদের পরিবার নিয়ে ও কত চিন্তা করে। ও রিক্সা চালাক, ভিক্ষা করুক, যাই করুক না কেন, আমাদের জন্যই তো করে। আর আমরা কি করলাম? ভুল বুঝলাম ওকে, আমি ওকে ছেড়ে চলে গেলাম। এটা করা আমার একদমই উচিত হয়নি। আমি বুঝতে পারছি না যে কোন মুখ নিয়ে আমি আরিফের সামনে গিয়ে দাঁড়াবো, কোন মুখ নিয়ে আমি ওর সাথে কথা বলবো। কিন্তু তারপরেও আমি বাড়িতে ফিরে এসেছি। আমি ওর কাছে মাপ চাইতে চাই। দেখবেন এরপর থেকে আর কোনো ঝামেলা হবে না। লোকটা আমাদেরকে অনেক ভালোবাসে, আমাদের জন্য সব কিছু করতে পারে। একটাবার নিজের মান সম্মানের কথা চিন্তা করেনি, রিক্সা নিয়ে রাস্তায় নেমে গেছে। আর আমি কি করলাম? আমি ওকে ভুল বুঝে ওকে ফেলে নিজের বাপের বাড়িতে চলে গেলাম। যাই হোক, মা, আরিফ কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল ও? আরিফ, আরিফ। বৌমা, আমরা ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি, এর জন্য খুব অনুশোচনা হচ্ছে। কিন্তু ছেলেটা গতকাল থেকে এখনো বাড়ি ফিরেনি। কি বলছেন মা? ও এখনো বাড়ি ফেরেনি? দুদিন বাদেই তো ঈদ। মানে ও ও কোথায় গেল, কি করছে, কিছুই তো বুঝতে পারছি না। না বৌমা, আমার মাথায় কোনো কাজ করছে না। গতকাল থেকে ছেলেটা বাড়ি ফেরেনি। ওর চিন্তায় আমার আমার মাথায় সব কিছু এলোমেলো হয়ে গেছে। বাবা, বাবা, ওর কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ, আমার আমার অস্থির অস্থির লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমরা এখানে এখনো কেন বসে আছি? আমাদের এক্ষুনি ওকে খোঁজা উচিত। তাড়াতাড়ি চলো। চলো দাদু ভাই, চলো চলো চলো।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি ভাই ভালো আছি। আপনাকে তো চিনলাম না। ভাই আমার নাম হচ্ছে খগেন, এই এলাকায় ঘুরি ফিরি খাই দাই আর কি। কই গেছিলেন? এই যে শপিং করতে গেছিলাম ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শপিং না? জি ভাই, ওই যে মা বাবা আমার মেয়ে হ্যাঁ হ্যাঁ, বউ ওদের জন্য একটু কেনাকাটা করলাম। খুব ভালো করছেন ভাই। বেশি করে কিনছেন না? হ্যাঁ না ভাই বেশি কিনতে পারিনি, অল্প। দেন, এগুলো দেন দেন। না দেখতে হবে না ভাই। এই এই, তোর কি মনে হয়? হ্যাঁ, আমার দেখে মনে হয় আমি খুব ইনোসেন্ট। এই আমার কি ইনোসেন্ট মনে হয়? হ্যাঁ, কি মনে হয়? আমার বলদ মনে হয় তোর? হ্যাঁ, আমার মায়ের অপেক্ষা করে আছে। কিসের অপেক্ষা করে স্যার? ভাই ভাই কি করলাম? এটা তো মার্ডার হয়ে গেছে বলে। এটা কি করলাম? আগেই তোরে কইছিলাম যে সব অরিজিনাল চাকু টাকু আনিস রে। এই ওসব রাখ রাখ, চল 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 চল। বাবা বাবা আমার অনেক টেনশন হচ্ছে বাবা, আমার ছেলে কোথায় গেল? কোনো টেনশন করো না মা, কোনো টেনশন করো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। দাদা ওই যে দেখো বাবা। কি খোকা? তাই তো, খোকাই তো, খোকা খোকা খোকা, হ্যাঁ খোকা, কি হয়েছে? আমার ছেলেটা এভাবে পড়ে আছে কেন? খোকা, খোকা রে, খোকা নেই। আরিফ 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 কথা বলতেছো না কেন? আরিফ কথা বলো না। আরিফ কথা বলতেছো না কেন? আরিফ মজা করতেছো আমাদের সাথে? হ্যাঁ? আমরা সবাই তোমার উপর অনেক প্রেশার ক্রিয়েট করছি তাই না? তুমি আমাদের উপর অনেক অভিমান করছো তাই না? আমাদের ফ্যামিলি সবার এত চাহিদা, তুমি আমাদের উপর বিরক্ত হয়ে গেছো তাই না? বিশেষ করে কিচ্ছু লাগবে না, তোমাকে লাগবে। প্লিজ কথা বলো আরিফ। আরিফ এই আরিফ কথা বলতেছো না কেন? আরিফ তোমাকে লাগবে, আরিফ কথা বলো। আরিফ আরিফ কথা বলতেছো না কেন? আমাদের সাথে কথা বলো আরিফ, কথা বলো। কেন আমাদের কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আমাদের তোমাকে লাগবে। আরিফ কথা বলো। মা আপনার ছেলে কথা বলতেছিল বাবা, বাবা আমি কি করবো? আপনার ছেলে কথা বলতেছিল কেন? আরিফ কথা বলো, কথা বলো মা। বাবা আমার লাল জামা লাগবে না, আমার তোমাকেই লাগবে। আরিফ কথা বলো আরিফ, কথা বলো।